আজগো সকালবেলা বড় কাকু গো ঘরে গেছি, কই যাইয়ে দেখি হ্যাঁ কি অবস্থা, হেরা কোন হালে আছে। এরপর যাইয়ে দেখি কি হেরা খালি আলু কুড্ডে কুড্ডে এরপর রাইস দিছি। কই এত আলু করতে আছে কিনলে কেউ কোনো মই কে হয়ে কিছু জিগেই নেই। মই খালি মনে মনে চিন্তায় পড়ে গেছি যে হ্যাঁ ঘরে যে কেউ মাইয়ে পোলা আলবে সবার তো বিয়ে হয়ে গেছে, তাহলে এবারই তো বিয়ে হওয়ার কোনো রকমের চান্স নাই যে কেহর বিয়ে দেবে। হেয়ের বিয়ের অনুষ্ঠানের লাগে এত এত আলু কুড্ডে লাইছে, তাহলে হান কি হচ্ছে রে? তাহলে কি কোনো রকমের মগো খাওয়াইবে টাওয়াইবে হেয়ের লাগে এত আলু করছে। হ্যাঁ এরপর দেখি যে বড় বড় গাবলা ভরিয়ে এরপর আলু রাইস দিয়ে ধুইয়ে দিছে। এখন মোর চিন্তাটা আরো বেশি বাড়িয়ে গেছে যে এত এত আলু এই কি হরবে। মুই হইয়ে খালি ভাবতে রইছি। হ্যার মধ্যে ঘরে গন্ধে একজনে কেডা জানি কাশি দিয়া হেয়ের পর তাহার জিগেইতে আছে ওখানে কেডা আইছে। মুই কে বলে মুই আইছি। কয় তুই আইছো কি খবর? কই আইছি যে আপনারা কি হালে আছেন, কি অবস্থায় আছেন হেই একটু দেখার লাগে। তাই এখানে এত এত আলু কুড্ডে থইছেন, কি কোনো অনুষ্ঠান আছে নাকি, নাকি মগো খাওয়াইবেন টাওয়াইবেন হেইয়ের লাগে? কি খবর, কি এত আলু দিতে হরবেন? মোর চাষি এদিকে মোর পাশে আইয়ে বইয়া হাইর পর তাহার মোর আধুখান ধরে হাইর পর কয়েক গেদু তোগো তো মগো বাড়ি একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি নাই। আসলে মোরা একটু সমস্যার মধ্যে আছি হের লেগে, তাই তো এই যে আইসো তাই একটু কই এত এত আলু করছেন। মুই তো মনে হচ্ছিলাম যে কি কেহরে দাওয়াত টাওয়াত দেবেন নাকি মগো দাওয়াত দেবেন হের লেগে মনে হয়। কি হরবেন হ্যাঁ তো কইতে পারি না। কয় গেদু এই যে আলুগুলো দেখতে আসো আসলে মগো খেতে লাগামু। তাই এই খেতে যখন লাগামু হের লেগে আর কি এইরমের সব করতে আসি। কই খেতে লাগাইছেন? আগে দেখি দেখছি আস্তে আস্তে আলু লাগাইছেন, এখন দেখি খেতে লাগানোর লাগে এখন কুড্ডে কাড্ডে হেরবার তার লাগাইতেছেন, মনে হয় যেন শালুন টানবেন। কয় গেদু হেই দুঃখের কথা আর কইস না। আগে আলু কিনছি 20 টাকা কেজি, আর এখন আলু কিনছি এই 125 টাকা কেজি পড়ছে। আগে একটা আলুর জায়গায় যদি 5টা আলু যদি লাগাই থই দিতাম এরপর মনটায় শান্তি থাকতে যে আলুর তো আর বেশি দাম না, তাই বেশি বেশি এরকমের লাগাই থইতে পারতাম। আর এখন যদি একটা আলু লাগাইতে যাই হাতে কজ্জের মধ্যে আগুন জ্বলিয়া যায় যে একটা আলু লাগামু কেমনে কি হরমু। একটা আলু লাগাইয়া তো পোষাইবে না, হের লেগে আলুগুলারে কুড্ডে কুড্ডে এরমের লইছি। এদিকে দেখি মোর ভাই হেই আলু রে মাথার মধ্যে লইয়ে তাহার কুমনে আড়া দিয়েছে। কইয়া কি আলু এরমের লইয়ে কুমনে আবার আড়া দিলে তাই একটু দেখতে হইবে তো কোন দিকে যাইতে আছে। মুই হার পিছে পিছে যাওয়া শুরু হয়ে দিছি। তাই মুই যে যাইতে আছি হে কইলে এটা দেখে নাই, হার পিছে পিছে যাইতে আছে। এদিকে মোর সামনে সামনে মোর মাইয়ের গো ফরিংয়ের নান লাফাইতে লাফাইতে হেও মোর লাগে যাইতে আছে, কিন্তু ওদিকে যে মোর বাই যাইতে আছে হ্যারে তো আর মুই ধরতে পারি না। মুই আবার স্কুল দিয়ে মোর বাইরে আবার বলা বলি শুরু করে দিছি। কই এ নাবো খারান আমি খারান, কি এত জোরে আড়েন কি লেগে মোর লাগে একটু খারাইতেও তো পারেন। কয় এ বেটা মাথার মধ্যে বোঝা লই কি এত খারান যায়। এরপর দেখি কদ্দুরহানে যাইয়ে হে দপাস করে এমনি বইয়ে পড়ছে। কই কি হইলি, মাথা মতো আবার গেলে নিহি। এদিকে মোরা চুমকির পাশে যাই একটু খারাইছি। চুমকি তো ফুর্তির চোটে হে নাচানাচি শুরু হইতে দিয়েছে। হে কইতে আছে যে মুইও যামো, কিন্তু মুইও যামো কইলেও তো আর হইবে না, কারণ মোরা তো যাইতে আছি। হ্যারে কইলাম যে তাই এদিকে একটু ঘুরিয়ে খারাই, হে আবার ঘুরিয়ে খারাইছে। এদিকে ঘুরিয়ে খারানোর পর হ্যাঁ আর কি হর হ্যারে তো আর লইয়ে যাইতে পারলাম না, কারণ মগবাড়ি যে পরিমাণ বিল এই কুত্তর জ্বালায় আর পাখিটারে বাইরে বাইরে থারি না। এই চুমকিরে সবসময় এর লেগে এই খাঁচার মধ্যে বন্দি হয়ে রাখা লাগে হার জীবন। এদিকে মোর বাবি আবার হরছে কি ঘরের মধ্যে দিয়ে লাফাইতে লাফাইতে দেখি কতক্ষণ হানি মরিচ লইয়াই এরপর হুগা দিচ্ছে। কই এত লাফালাফির কি হয়েছে? এমন ভাবে লাফাইতেছো মনে হয় যেন মরিচ তোমার হারা গায়ে লাগছে, হের লেগে এত লাফাও। কয় মরিচ লাগান না হানি অবস্থা হয়েছে, ঘরে এক ফোঁটাও মরিচ নেই। হের লেগে মরিচটি আগে হুগা দিয়ে লই। এই গত বছর মরিচ হাইয়া এবছর পর্যন্ত খাইতে আছি এই অনেক কিছু। মরিচগুলো সব ঘরে বইয়ে তেনাইয়ে গেছে, রুনি পড়িয়ে গেছে। হের লেগে তাড়াতাড়ি হুগা দিতেছি এই সব আবার কোটাই মোটাই আনলে হেরবার তার খাওয়া লাগবে। মরিচের গপ্প কইতে কইতে আবার আলুর গপ্পে চলে আইছি। এই যে এখন আইয়ে পড়ছি আলু ক্ষেতের মধ্যে। আলু ক্ষেতের মধ্যে আইয়ে দেখি এখানে অনেক সুন্দর হয়ে আলুগুলা লাগাইছে। আলুগুলা লাগাইছে এরপর আবার এই যে মাটি টানিয়ে টানিয়ে ডাইকে দিয়েছে। মই আবার এই ইরের উপরে ডে দেখতে আসি যে কত সুন্দর হয়ে লাগাইছে। মগ এই জায়গার মানে কইলো এই রকমের আলু লাগাই, আমরা কি রকমের লাগাই হেরা কইলো জানি না, কারণ অনেক জায়গায় দেখছি অনেক মানে আলু লাগাই। আলু আগে দিয়ে দিয়া এরপর তাহার হেয়ের উপরে দিয়ে নাড়া দিয়ে ডাকিয়ে দেয়। আর মোরা কি হরি এই যে আলুটারে আগে দিয়া এরপর তাহার উপরে দিয়ে মাটি টানিয়ে দিয়ে এরপর হেয়ের উপরে দিয়ে নাড়াকুটা দিয়ে এরপর চাপা দিয়ে থই। হেলে আর এই মাটিগুলো হুগায় না। আর এই মাটি না হুগানোর লাগে মাটিটা যতক্ষণ পর্যন্ত ভিজা ভিজা থাকে এইতে আলুগুলো অনেক ভালো হয়। আর সেচটাও একটু কম দেওয়া লাগে। পানির ব্যবস্থা তো অনেক সময় দেখা যায় অনেক দূর দিয়ে পড়লো পানি আয়, হের লেগে পানিটা একটু যাতে বেশি দেওয়া না লাগে, হের লেগে মাটিটারে যাতে হুগাইয়ে না
যায় এই জন্যই আর কি এরমের মোরা উপরিত দিয়ে নাড়া কুটো দিয়ে ডাকিয়ে থুই। আপনারা কেরা কীরকমের এরমের আলু লাগান সেইটা কইল মগু কমেন্ট করে জানাই যাইয়েন। মোরা বরিশালের মানুষ এরমের লাগাই, আবার বরিশালের ভিতরে অনেক জায়গায় আছে হেরা বিভিন্ন রকমের পদ্ধতিতে আলু লাগাই। এক অঞ্চলের রীতিনীতি হয়েছে এক রকমের। এদিকে আবার আইতে আইতে আইয়া পড়ছে একটা বাগানের মধ্যে। আসলে মুই বাগান ছাড়া মনে হয় যেন চলতে পারি না। মুই যেখানে যাই হেইনি বাগান পড়ে। মুই যদি সোজা রাস্তা দিয়ে আডি হ্যাঁ সামনে যে একটা বাগান পড়বে, মুই যদি একটা বেহা রাস্তা দিয়ে আডি হ্যাঁতেও যাই দেখমু সামনে একটা বাগান পড়বে, যেখান দিয়েই যাবো হ্যান দিয়ে একটা বাগান পড়ে। এই যে কোলার মধ্যে আইছি হ্যাঁ আইয়ে দেখি হ্যার মাথায় একটা বাগান। এই বাগান দিয়ে ঘুরে ঘুরে হের পর তাহার এদিকে দেখি আবার একটা গাড়ির মধ্যে অনেকজন মানুষজন আইতে আছে। কই আগে দেখলাম একটু জুম করিয়া যে মানুষজন তো আইতে আছে, আবার কোনো বিয়ে টিয়া নেই কোনো হনে। আবার ভাবলাম যে পৌষ মাসে তো মনে হয় অনেক জায়গায় বিয়ে হয় না, তাহলে বিয়ের বরযাত্রী তো হইবে না। তবে দুঃখের বিষয় একটাই যে ক্ষেতের মধ্যে মুই কয়দিন আগে আইয়ে দেখছি ক্ষেত বড় সব ধান আর ধান। সেই ধানগুলো কইলো ভালো হরিয়ে পাকছিলেও না। সেই ধানগুলো পাহাড় পরে সেইটার আবার কাটিয়া কুটিয়া নাড়া কাটিয়া সেই জায়গারে সইয়ে মইয়া এরপর তার দেখেন আবার বিভিন্ন রকমের কৃষি দেওয়ার জন্য আবার প্রস্তুত করিয়া লাইছে। এর মধ্যে মুই যে কত কিছু যে মিস করিয়া লাইছি, এই দুঃখটাই যেন এখন রাহার আর জায়গা পাই না। এই যে ব্যারের পাড় দিয়ে মুই আটতে আছি, এই ব্যারটাও কয়দিন আগে পানিতে একেবারে টই টুম্বুরিয়া বরিয়া আনলে সেই ব্যাডটাও এখন হুগইয়া হেডা একাল বাজা বাজা হইয়ে গেছে। হ্যার মধ্যে এখন ঘুমাইয়াও থাকা যায়, এই রকমের পরিস্থিতি হইয়ে গেছে। এদিকে চাইরদিকে যত রকমের ধান আনলে সব কাটি কুটে বেটারা লইয়ে গেছে। আপনারা মনে হয় অনেকেই মনে হরতাছেন যে তাহলে এই যে ধান কাটতে হেলাইছে এখানে এখন কি দেবে। এখানে এখন কিন্তু অনেক রকমের কৃষি দেবে। আপনারা তো প্রত্যেক বছরই দেখছেন যে মগ এই জায়গাটার ভিতরে অনেক রকমের কৃষি দেওয়া হয়। এই বাদাম, সূর্যমুখী, এরপর বিভিন্ন রকমের কৃষি। এখন যত রকমের কৃষি আইবে সামনে সব রকমের কৃষি এখন দেওয়া হইবে হিনি। দিন পর আপনাকে দেখামু যে এই জায়গার ভিতরে যে কতটা সৌন্দর্য বাড়ে, মানে প্রত্যেকটা এই জমির ভিতরে যে সময় কৃষি আইয়ে পড়বে সেই সময় দেখতে যে এত সুন্দর দেখাইবে, কারণ সূর্যমুখী ফুলগুলো দেখতে এত ভালো লাগবে যে এর ভালো লাগার কোনো শেষ নেই। এদিকে পুরো কোলারা ঘুরিয়ে পরে এদিকে আবার দেখি কতগুলা চিনে সারা টুকুর 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 হলে খালি নাচে। মানে হেরা যে কী রকমের হরতে আছে সেইটা আমনে গো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে হ্যাঁ গো অনুভূতিটা যে কী রকমের সেইটাই এখন আপনাকে কইতে গেলে অনেক রকমের কওয়া লাগে, সেইটা তো এখন কইতে পারতেছি না। যাই হোক কোনো এক সময় আবার কমো আনি। এই যে দেখেন আঁশগুলো কেমন হরতে আছে, খালি নাচছে নাচছে। মানে এরা যে কি সুন্দর করে যে নাচতে পারে, এরকমের নাচ মনে হয় পৃথিবীতে আর কেউই নাচতে পারে না। এখন নাচগুলো দেখার লাগে মুই খেলে এখানে কতক্ষণ আনে খারাই রয়েছি যে এরা আসলে কত সুন্দর হয়ে নাচে। মানে এরা পাশে ডুলাইয়া 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 এরপর কত রকমের নাচতে পারে। এরপর আবার মাছ যদি পায় তাহলে তো কোনো কথাই নেই। সেই মাছের পিছনে যে পরিমাণে ছড়বে সেরমের মনে হয় একজন স্পাইডারম্যানও ছড়তে পারে না। বহুত জায়গা আড়তে আড়তে এরপর আইসি, এখন আড়তে আড়তে গেছি হাঁপাইয়া। পাশেই দেখতে পাইলাম যে একটা অনেক সুন্দর একটা ছোট্ট একটা ঘর আছে। ভাবলাম যে একটু গড্ডার মধ্যে যাইয়া রেস্ট করি আই। এরপর তাহার আড়তে আড়তে আবার সেই গড্ডার সামনে গেছি, যাইয়া এরপর দুহারটা ধরিয়া এরপর টানাটানি হরতে আসি। ওদিকে তো ডাকাডাকি হরতে আসি, হ্যাঁ কোনো সারা নাই। এরপর কতক্ষণ হানে টানাটানি হলাম যে তাই দুহারটা ধরে টানি। প্রথমে ওই পেশ ধরে টানছি, সেদিকে দেখি খোলে না। এরপর আবার এই পেশ দিয়ে ধরে টানা শুরু করছি। এরপর ঘরের মধ্যে দেখে জানি একজন দৌড়িয়ে দুহার্গ খুলে দিয়ে হে পড়িয়া দৌড়। মই আইসি একজন মেহমান মরে কোন হানে উঠে বয় এরপর নাস্তা পানি দেবে, হ্যাঁ না ওদিকে দৌড়ইছে। মই এরপর আর কি হর ঘরের মধ্যে হান্দি নেই। আবার ঘরের ভিতরে আল্লাহ মানুষ ঢুকলে পরে আবার কইন বলে চোরাইছে। এরপর আবার দেখি কেরা জানি আবার ওই দিক দিয়ে উকি মারছে, কয় বলে ঘরের মধ্যে হানবেন না। কই না, যে ঘরের মানুষ মেহমান দেখলি এরপর দৌড়ে দৌড়ি হরে হে করে আর মই যাবো না। ঘরের মধ্যে আবার আওয়াজ আইছে, কয় ওপো কি মই তো আমেরা দেখে দৌড়াই নাই, মই তো দৌড়াইছি আমের ক্যামেরা দেখে। আমি মনে হারছেন যে মই আমেরা দেখে দৌড়াইছি। আমেরা দেখে দৌড়ো মুকির লেগে আমনে আইবেন পাশে বইবেন, এরপর তাহার দুইটা কথা কইবেন গপ্প টপ্প কইয়া এরপর যাইবেন। গপ্প কম মুখি এদিকে আবার আইতে আইতে দেখি একটা ট্যাঙ্গা গাছ। শুনছি ট্যাঙ্গা গাছের মধ্যে বলে ভূত পেতনি থাহে। সেই ভূত পেতনিতে ধরলে কি না আবার মোর গাড্ডা ধরে মটকাইয়া দেয়। হের লেগে মোর গাড্ডারে লইয়া আস্তে ধীরে এহেন দিয়ে যাইতে আসি আর খালি কইতে আসি, ভূত তুই কানে শুনিস না, মই একে যাইয়ে লই হেয়ার পর তুই যা মন চাই হেইয়া হরিস। এদিকে কাঁপতে কাঁপতে এরপর তাহার যাইতে আসি। ভাগ্যের যে এখানে পাশে একটা পুহুরালে হ্যাঁ পড়ি নাই। এদিকে আবার আইয়ে দেখি খাই আলু লইয়া তাহার গুড়া গাড়ায় লেন্ডি ফেন্ডি যেমনে যা আনলে সবাই আহিন আইয়ে বইয়া রইছে। কই আলুটিরে ধরে ছানাছানি হরকির লেগে, কই ছানাছানি হরি না মোরা একটা গাবলাই দিয়ে আবার ছোট ছোট গাবলাই উড়াই।
কয় ছোট ছোট গাবলায় উড়াইয়া হরবি কি, কয় ছোট ছোট গাবলায় উড়াইয়া এরপর তাহার লইয়া যাবো ওই যে আব্বাই ওদিকে আবার খাল কাটতেছে, হ্যাঁ খালের মধ্যে আবার হালাই দিমু। সেই লেগে সবাই ছোট ছোট গাবলায় হইলে লইয়া মোরা যাইতে আসি। এদিকে দেখি ইন্ডিয়ার দিয়ে একটা বান্দর আইয়া সেইটা আবার এখানে গাছ ধরে এরপর ঝুলুক দেয়, কই এই ইন্ডিয়ার বান্দরটা তুই এখানে এই ছোট্ট গাছটা ধরে ঝুল্লো দিয়ে খারাই রয়েছে, হেয়ে কইছি পর হে সরমের চোটে ওদিকে দৌড়াইছে। এদিকে আবার মোর বাইর বউ আবার সেই ছোট গাবলা লইয়া আইয়া এরপর সেই আলু একটু একটু করে সেই খালের মধ্যে হালাইতে আছে। সেই কেমনে কেমনে খালের মধ্যে হালাই মুই আবার হেয়ে খারাই খারাইয়ে দেখতে আসি। মোর বাইর বউ আবার একটু একটু হালাইতে আছে, কই এই রকমের যদি আলু হালাই হালাই যায় হেতেই কই যাইবে, কয় না না এই রকমের হালাই যাইলে হইবে না, এই আলু হালাই যাওয়ার পর এতে কত রকমের কাম আছে, সেই কামগুলো আবার হরা লাগবে আনি। মোর বাইর বউ সেই একটু একটু আলু ধরে টিপে টিপে এরপর সেই খালের মধ্যে থুইয়া দিতে আছে। আসলে আলুগুলোর মনে হয় গায়ে শক্তি নেই, হেললে কি এই রকমের একটু একটু টিপে টিপে এরপর ধার থই, সেই একটু একটু হরে থই। আর মুই আবার হেয়ে চাইছি দেখি, মুই আবার চিন্তা করতেছি মোরে আবার কিনা কয় বলে তুই এখন দুই একটা আলু লাগাইয়ে দে। মুই আবার সেই কামের ভয় পাইতে আছি যে মুই যে কাম চোরা, মোরে যদি আবার এই আলু লাগাইতে এই রৌদের মধ্যে ভয় দেয়, মুই তো এখানে জিবরা বাইরে এরপর পড়ে থাকবো, সেটা তো আর হ্যাগো কইতে পারবো না। তাই মানবতার খাতিলে মুই মনে মনে খালি চিন্তা করতে আছি যে হ্যাঁ যেন না কয় যে তুই ওহিন একটু কাম হর। ওদিকে দেখি আরও যারা যারা হিন আইছিলে ব্যাবাককে রে কামে বওয়াই দিয়েছে। এদিকে মন নেব সেই যে একটা কোদাল আনছে, সেই কোদালটার আবার মনে হয় সর্দি হয়েছে, সর্দি হইয়া হ্যাঁ নাকটা গেছে উইছে হইয়া সেই উইছেলা নাক কোদালটা দিয়ে এরপর তাহার আবার এই যে খাল কাটতে আছে। মুই আবার হেয়ে চাইছেই দেখতে আছি যে নেবর কোদালটার আসলে এতটা সর্দি হইলে যে এইরমের উইসই যে গেছে। আসলে শীতের দিন কইছে কে, এই শীতের দিন মানি হইছে কোদালের না খেয়াও উইসইয়ে যায়। আবার এইদিকে চাইয়ে দেখি কি বড় গাবলার দিয়ে আবার ছোটো একটা গাবলায় উড়াইতে আসি, কই এই মনে হয় এই ফির মোর পালা হইবে। এখন মনে হয় মোরে কইবে যে তুই এখন কতগুলা লাগাই দিয়ে যা, না এখন এখন আর বেশি সময় থাকা যাইবে না, এখন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এহিনতে চলে যাওয়া লাগবে। এরপর মুই এখন চিন্তা করলাম যে মুই এখন এহিনতে দৌড়মো, যেহেতু মোর দ্বারে আইসে আলুগুলো লইয়া, তাই মুই এখন থাকবো না, মুই এখন যাই। হেয়ে কইয়া আইয়ে পড়ছি। এদিকে আবার বের পারে যে আইসি দেখি এখানে একটা বান্দরের লাগে আর একটা বান্দর অ্যাড হয়ে গেছে, দুইটা বান্দর হইছে। সেই বান্দর দুইটারে দাবর টাবর দিয়ে এরপর তাহার মই আহিন দিয়ে এই পাশে আইসি। আইয়ে দেখি কি একটা গাছের মধ্যে বড় বড় লম্ফা লম্ফা ফল হইছে। তোমার চাচা মেয়ের দ্বারে জিগাইলাম যে চাচা মেয়া এই গাছটায় ওগুলা কি ফল হইছে, কয় গে তো ওগুলো হইছে দুধ লাহুর ফল। কই দুধ লাহুর ফল, সেটা আবার কেমন ফল, কয় এই যে দেখতে আসো না এই যে ফলগুলা, এই ফলগুলা দিয়ে দুধ আউটাই। কই হ্যাঁ কি রকমের ফলগুলা, কি ছেঁচে ছেঁচে দেয় নাকি রস বাইরে দেয়, কয় না আগে তো ছেঁচেও না রসও বাইরে হরে না, এই ফলগুলা দিয়া চেরা দিয়া যেরকমের চেরা খুন্তি দিয়ে দুধ আউড়ায় সেই রকমের এই ফলগুলা দিয়ে দুধ আউড়াইলে দুধগুলো একসের মিঠা লাগে। মোরা ছোট যে সময় আনলাম সেই সময় ছোট সময় মোরা এরমের খাইছি, মগো মায় এবার মগো আশেপাশে গ্রামে মানে এরমের আউড়াইতে দুধ আর দুধ মিঠা হইতে। মোরাও এখন মাঝে মাঝে এরমের হরি। আইয়ে পড়ছি এখন মগে এই উড়ানের মধ্যে মগো আব্বা এই যে করলাম না যে কি কাণ্ড কারখানা করে লাই কোফাইয়া কাফাইয়া এরপর তাহার হেয়ার মধ্যে তাহার নিতেছে এই মিডা আলু, এই মিডা আলু লতাগুলা লাগাইয়ে দিয়েছে। মিডা আলু লতা লাগাইছে এইগুলো আবার কয়েকদিনের মধ্যেই আবার এই মিডা আলু লতাগুলা ধরে যাইবে আনি। এখন আপাতত লাগাইয়ে থইছে, এরপরে এই যে বাকি যে জায়গাগুলো আছে সব জায়গায় মিডা আলু লাগাইবে।